হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। শুভ নববর্ষ সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব শাড়িতে নিজেকে সুন্দর দেখানোর উপায়। শাড়িতে কিন্তু প্রত্যেকটা মেয়েকেই সুন্দর লাগে, তবুও এই কয়েকটা টিপস ফলো করলে কিন্তু তোমাকে শাড়ি পরলে আরও সুন্দর লাগবে। শাড়ি চুজ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস ভীষণভাবে ম্যাটার করে, আর সবার প্রথম যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে শাড়ির ফ্যাব্রিক। এখনকার দিনে কিন্তু সবাই মোটামুটি লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করে, তাই এখন দোকানে গেলেও দেখবে দোকানদাররা কিন্তু লাইট ওয়েট শাড়িটাই বেশি দেখায়। তাই তোমার বডির স্ট্রাকচার যেরকম, সেই স্ট্রাকচার হিসাবে তুমি শাড়িটা পছন্দ করতে পারো। সিল্কের শাড়ি নিতে পারো, তবে তুমি যদি ভীষণ রোগা হও তাহলে ক্রেপ জর্জেটটাকে একটু অ্যাভয়েড করো। এরকম ধরনের হ্যান্ডলুম শাড়ি পরতে পারো, যেই শাড়িটা পরলে আঁচলটা আর কুচিটা সুন্দরভাবে প্লিটসগুলো পরবে, সেরকম ধরনের ফ্যাব্রিকের শাড়িটা চুজ করলেই কিন্তু বেটার লাগবে। এই শাড়িগুলো কিন্তু ইজিলি ক্যারিও করা যায়, আবার তোমাকে এগুলো পরলে ভীষণ সুন্দর আর স্টাইলিশও লাগবে। তাই আমাদের সবার প্রথম অপশান হচ্ছে শাড়ির ফ্যাব্রিক। এরপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শাড়ির কালার। কালারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন তুমি কোন জায়গায় যাচ্ছ বা তুমি কখন যাচ্ছ, দিনের বেলা না রাত্রিবেলা, সেটার উপরে কিন্তু শাড়ির কালারটা অনেকটা ডিপেন্ড করে। আবার ওয়েদারটাও কিন্তু ভীষণ রকমভাবে ম্যাটার করে। যেমন একটা সানি ব্রাইট ডেতে তুমি যদি একটা টকটকে লাল রঙের শাড়ি পরে যাও, সেটা দেখতে একরকম লাগবে। আবার ওই রকম একটা সানি ব্রাইট ডেতে তুমি যদি একটা সোবার ব্রাইট পার্পল কালারের শাড়ি পরে দিনের বেলা যাও, সেটা দেখতে অন্যরকম লাগবে। তাই একটা সেন্সিবল মেয়ে সব সময় কিন্তু শাড়ির কালারটার দিকে ভীষণ ধ্যান দেয়। তাই তুমি যদি একটা ফ্যাশনেবল সেন্সিবল মেয়ে হতে চাও, তাহলে কিন্তু যেখানেই শাড়িটা পরে যাচ্ছ, শাড়ির কালারটার দিকে ভীষণ রকমভাবে ধ্যান দিই। এরপরে যে জিনিসটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে পারপাস। যেই মেয়েটা একটু সেন্সিবল সে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, সেটা হচ্ছে তুমি কোন জায়গায় শাড়িটা পরে যাচ্ছ, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকাল আমি অনেককেই দেখি এমন একটা অকেশনে যাচ্ছে, সেখানে এমন একটা শাড়ি পরেছে যে সেই জায়গায় কিন্তু সেই শাড়িটা মানায় না। যেমন এই যে শাড়িটা আমি পরেছি, এটা পরে আমি ভ্যালেন্টাইন্সে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে পারি, এটা পরে আমি একটা দিনের বেলায় জন্মদিন বাড়িতে যেতে পারি, আবার এই শাড়িটা পরে আমি কলেজ বা স্কুলের ফেয়ারওয়েলে যেতে পারি, সরস্বতী পুজোতে পরতে পারি। কিন্তু এইটা পরে আমি কোনো দিনই কোনো শ্রাদ্ধ বাড়িতে যাব না। আবার এইরকম একটা প্লেন শাড়ি পরে আমি কোনো দিনই কোনো একটা বিয়ের বাড়িতে যাব না, রাত্রিবেলার কোনো ফাংশনে আমি যাব না। তাই তুমি যে জায়গায় যাচ্ছ, তোমার যে পারপাস, সেটাকে মাথায় রেখে কিন্তু তোমাকে শাড়িটাকে চুজ করতে হবে। আজকাল আমি অনেককেই দেখি যারা পারপাসের কথা একেবারেই মাথায় রাখে না, কিন্তু তোমার ওভারঅল পার্সোনালিটিকে যদি তুমি ডেভেলপ করতে চাও, তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তোমার কাছে ভীষণ এক্সপেন্সিভ জিনিস থাকার কিন্তু কোনো দরকারই নেই। এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে মাত্র 350 টাকা দিয়ে। এবার আসা যাক আরেকটা জিনিসে, সেটা হচ্ছে শাড়ির ওপরের কাজটা। অনেকে আছে প্রিন্টেড শাড়ি পরতে পছন্দ করে, অনেকে আছে সলিড কালারের শাড়ি পরতে পছন্দ করে, আবার অনেকে আছে একটু কাজ করা শাড়ি পরতে পছন্দ করে। আমি কিন্তু 3 রকমের কালেকশানই নিজের কাছে রেখেছি। তাই এখানে যে শাড়িটা দেখাচ্ছি, এটা আমার একটা খুব প্রিয় শাড়ি, তসরের ওপরে কাঁথা স্টিচ করা। তাই তুমি যদি একটু সাবেকি শাড়ি পছন্দ করো, তাহলে তুমি এরকম কাজ করা শাড়ি পরতে পারো। আবার তুমি যদি একদম ডিজিটাল প্রিন্টেড শাড়ি পছন্দ করো বা হালকা ফুলকা প্রিন্টেড শাড়ি পছন্দ করো, তাহলে সেক্ষেত্রে এখন যে ট্রেন্ডি ডিজিটাল প্রিন্টেড শাড়িগুলো বেরিয়েছে, সেগুলো পরতে পারো। তবে এই শাড়িটা পরে কিন্তু আমি বিয়ের বাড়ি যেতে পারি, আবার এই শাড়িটা পরে আমি কোনো পুজো বাড়িতে যেতে পারি। তাই যখনই কোনো শাড়ি কিনছো, শাড়ির কাজটা দেখে নিও। সামান্য 100-200 টাকার হেরফেরে কিন্তু তুমি কাজটাকে ইগনোর করো না, কারণ শাড়িকে কিনলে শাড়ির কাজটা ভীষণ রকমভাবে ম্যাটার করে। শাড়ির যে রিচ লুকটা, সেটা কিন্তু তার কাজ বা তার প্রিন্টস বা তার ফ্যাব্রিক থেকে অনায়াসে ডিফাইন করা যায়। তাই তুমি কম দামের শাড়ি কিনলেও চেষ্টা করো শাড়ির কাজটা যেন আই ক্যাচিং হয় এবং সেটা যেন নিখুঁত হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন অনেক ওয়েবসাইট আছে, একই ধরনের জিনিসপত্র বিক্রি করছে। একটা ওয়েবসাইটে হয়তো খুব দামে বিক্রি হচ্ছে, আর একটা ওয়েবসাইটে হয়তো কম দামে বিক্রি হচ্ছে, বা দুটোর মধ্যে কিন্তু কোয়ালিটির অনেকটাই ফারাক থাকে। তাই সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে যে জিনিসটার উপরে বিশেষ ধ্যান দিতে হবে সেটা হচ্ছে জুয়েলারি সিলেকশন। জুয়েলারি সিলেকশনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন তুমি কোন জায়গায় যাচ্ছ তার উপরে, প্লাস তুমি কীরকম ধরনের শাড়ি পরছো, তোমার শাড়ির কালারটা কি, এই সমস্ত কিছুকে কম্বাইন করে কিন্তু জুয়েলারিটা সিলেক্ট করতে হবে। কখনোই ভীষণ হেভি কাজ করা শাড়ির সাথে ভীষণ হেভি কাজ করা জুয়েলারি পরো না, মানে ভীষণ হেভি যে জুয়েলারিগুলো আছে সেই জুয়েলারিগুলো পরো না। এটা কিন্তু তোমার ওভারঅল লুকটা একেবারেই ভালো আসবে না। তাই সিম্পল শাড়ি পরলে তার সাথে একটু হেভি জুয়েলারি পরতে পারো, আবার যদি ভীষণ হেভি কাজ করা শাড়ি পরো, তাহলে তার সাথে কিন্তু সিম্পল জুয়েলারি পরাটাই ভালো।
এরপরে আরেকটা জিনিসের কথা বলতে হবে, সেটা হচ্ছে ব্লাউজ। এখন কিন্তু ব্লাউজের অনেক রকমের ডিজাইন রয়েছে মার্কেটে, তাই তোমার বডি শেপের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে ব্লাউজটা পরতে হবে, এটা কিন্তু সবসময় মাথায় রেখো। বডি শেপ আর শাড়ির কাজ, যদি হেভি কাজ করা শাড়ি পরো তাহলে সেক্ষেত্রে তুমি স্লিভলেস ব্লাউজ পরতে পারো, একটু ডিপ নেক ব্লাউজ পরতে পারো, সুইটার নেকের ব্লাউজগুলো পরতে পারো, গ্লাস স্লিভের ব্লাউজ পরতে পারো। অবশ্যই সামনের গলাটা যেন একটু বড় হয়, তাহলে তোমাকে স্লিমও লাগবে প্লাস লম্বাও লাগবে। আবার যদি তুমি সিম্পল শাড়ি পরো তাহলে তার সাথে তুমি এয়ার হোস্ট্রেস কলার নেকের যে ব্লাউজগুলো আছে সেগুলো পরতেই পারো। আমার যেরকম বডি টাইপের ওপরে স্লিভলেস ব্লাউজটা আমাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে পরলে, তাই সেক্ষেত্রে আমি বেশিরভাগ শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ পরি। এটাতে পরলে আমাকে স্লিমও লাগে আবার লম্বাও লাগে, কারণ আমার যেহেতু চাবি চিক্সের সমস্যা আছে, তাই যাদের চাবি চিক্সের সমস্যা আছে তারা স্লিভলেস ব্লাউজ পরতে পারে, বা তারা কিন্তু গ্লাস স্লিভের যে ব্লাউজগুলো আছে সেগুলোও পরতে পারে। এরপরে যে জিনিসটার কথা বলবো সেটা না বললেই নয়, এটা হচ্ছে হেয়ার স্টাইল। হেয়ার স্টাইলটা কিন্তু তোমার ওভারঅল লুকটাকে মিনিটের মধ্যে চেঞ্জ করে দিতে পারে। আর আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে হেয়ার স্টাইলের ওপরে, যেই হেয়ার স্টাইলগুলো তোমরা নিজেরা বাড়িতে করতে পারবে কারোর হেল্প ছাড়া, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আর যদি কোনো হেয়ার স্টাইল মাথায় আসছে না তাহলে চুলটাকে সিম্পলি স্ট্রেট করে নাও। জর্জেট শাড়ি, শিফন শাড়ি, ডিজিটাল প্রিন্টেড শাড়ি, নেটের শাড়ি পরলে কিন্তু স্ট্রেট চুল ভীষণ সুন্দর লাগে, ভীষণ অ্যাপিলিং লাগে লুকটা, সবাই তোমার দিকে এরকম ঘুরে ঘুরে তাকাবে। তো যদি কোনো হেয়ার স্টাইল ইনস্ট্যান্ট মাথায় আসছে না তাহলে কিন্তু তুমি স্ট্রেট হেয়ার লুকটাকে ট্রাই করতে পারো। এর সাথে আরেকটা জিনিসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মেকআপ। দিনের বেলায় অবশ্যই লাইট মেকআপ করবে, রাত্রিবেলায় একটু চড়া মেকআপ করতে পারো। তবে মেকআপ করলে দিনের বেলায় যদি ব্লাশ লাগাচ্ছো তাহলে পিচ কালারের ব্লাশটা লাগাও, একদম ব্রাইট পিচ কালার, ডার্ক পিঙ্ক কালারের ব্লাশটা দিনের বেলায় ইউজ করো না, এটা কিন্তু ভালো লাগে না। মেকআপের সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা মেকআপেরই পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক শেড। লিপস্টিক শেডটা কিন্তু তোমার ওভারঅল লুকটাকে মিনিটের মধ্যে ভেস্তে দিতে পারে, তাই দিনের বেলা যদি কোথাও যাচ্ছ সেখানে নিউড শেডের লিপস্টিক ব্যবহার করো। যদি তুমি হেভি মেকআপ করেছো নিউড শেড ইজ অলওয়েজ গুড, আবার যদি লাইট মেকআপ করে থাকো তাহলে সেক্ষেত্রে ডার্ক শেডের লিপস্টিক ব্যবহার করতে পারো। অবশ্যই আমি বলবো ডার্ক শেডের লিপস্টিকটা তুমি রাতে ব্যবহার করো, আর ব্রাইট বা নিউড শেডের লিপস্টিকটা কিন্তু তুমি দিনের বেলা ব্যবহার করো। আমার পার্সোনাল ফেভারিট যে জিনিসটার কথা আমি বলবো এখানে সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ি কিন্তু তোমার ওভারঅল লুকটাকে একটা অন্য জায়গায় নিয়ে যায়, তোমাকে ভীষণ স্মার্ট আর ট্রেন্ডি দেখায়। অনেকেই ঘড়িটাকে অ্যাভয়েড করে, বাট আই লাভ 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 ওয়াচ। রিস্ট ওয়াচ এমন একটা জিনিস যেটাতে কিন্তু ইনভেস্ট করা ভালো। নিজেকে কনফিডেন্ট আর স্টাইলিশ দেখাতে চাইলে রিস্ট ওয়াচ কিন্তু পরাটা ভীষণ দরকার। এরপরে আসা যাক ব্যাগের কথায়। এবার শাড়ির যে কাজ বা তুমি যেরকম জায়গায় যাচ্ছ সেই হিসাবে কিন্তু ব্যাগটা নাও। যেমন এরকম একটা পার্টি ওয়্যার শাড়ি পরলে অবশ্যই আমরা একটা ছোট্ট ক্লাচ নেব, বা এরকম একখানা গ্রিন কালারের শাড়ি পরলে এর সাথে এরকম সিলভার ক্লাচগুলো ভালো লাগে। আবার যদি অফিসে যাচ্ছ বা তুমি টিচিং প্রফেশনে আছো বা দিনের বেলায় কোথাও যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু একটা স্টানিং শোল্ডার ব্যাগ নিতে পারো। তাই সবসময় ঘড়ি, ব্যাগ এগুলোর উপরে ইনভেস্ট করা কিন্তু ভীষণ ভালো। এটা ছিল আমার আজকের ভিডিও, আর আজকের ভিডিওতে বললাম শাড়িতে নিজেকে সুন্দরী দেখানোর কয়েকটা টিপস। চলো আজকে চলি, আবার দেখা হবে, টাটা।